উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহ আলাই লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। উনি একটা গল্প বলতেন। এক দেশের এক নিজাম ছিল, সেই দেশে যে রাজা বাদশাহ হবে, দ্বিতীয়বার আর ক্ষমতায় যাওয়ার নিজাম থাকে না এবং সে বেঁচে থাকবে যতদিন তাকে একটা সাগরের মধ্যখানের দ্বীপে বাস করতে হবে। সব বাদশাহ ক্ষমতায় থাকে বড় মোচ, ক্ষমতায় শেষ ফুরে আসলে কান্নাকাটি শুরু, যা বাকি জীবন তো আমার বড় কষ্টের, বড় দুঃখের। একজন বাদশাহ বেচারায় ক্ষমতা আসার পর তিনি সংবাদ নিলেন, আমি কি এই দেশের সর্বপ্রথম বাদশাহ? আমার আগের বাদশারা কোথায়? বললেন, তা আমার দেশের নিয়ম হলো ক্ষমতার পর আর ক্ষমতা নাই, যতদিন বাঁচবে দ্বীপে বাঁচবে। তারা কোথায় আছে? দ্বীপে আছে। আচ্ছা, আমার ক্ষমতার পর কি হবে? দ্বীপে যাওয়া লাগবে। ওকে। এই সংবাদ পাওয়ার পর ক্ষমতা এই লোকের যত ফুরে আসে সে তত খুশি। একদম শেষ বেলায় সে আরো খুশি। লোকেরা বলল, এই লোকটা মনে হয় পাগল, এত আনন্দের রাজত্ব ছেড়ে দ্বীপে যাবে। অন্যরা কান্নাকাটি করতো আর সে আনন্দ করে, লোকটা মনে হয় পাগল। জ্ঞানীরা বলল, না রে, সংবাদ নাও, বিষয়টা কি? বিষয়টা কি জানতে গিয়ে দেখে সে যখন নিশ্চিত হইল আমার দ্বীপে যাওয়াই লাগবে, বসে থেকে লাভ নাই, দ্বীপ সাজাও, যাওয়াই লাগবে দ্বীপে। হ্যাঁ, নিশ্চিত, বসে থেকে লাভ নাই, এই ক্ষমতাকে কাজে লাগাও, দ্বীপে পানির ব্যবস্থা করো, কারেন্টের ব্যবস্থা করো, খাদেম খুদ্দাম লাগাও, রাস্তাঘাট লাগাও, বাগান লাগাও, কর্মচারী নিয়োগ দাও, সেখানে আনন্দ ফুর্তিতে থাকার জন্য যা যা করা লাগে এই ক্ষমতার এই কয়েক বছরে এই কাজই করছে বসে বসে। এখন শেষ বেলা এসে সে হিসাব করে দেখছে, এই কালের চেয়ে, এই যুগের চেয়ে, এই দেশের চেয়ে আমার দ্বীপের রাজ্যটা বেশি ভালো, বেশি ভালো। এত ঝই ঝামেলা যন্ত্রণা, দ্বীপ তো আমার জন্য নিরাপদ, স্বাস্থ্যকর, আরামদায়ক, সব দিক থেকে ভালো। সে এই জন্য সেখানে যাওয়ার জন্য পাগল। আমার ভাইয়েরা, প্রশ্ন, সেই দেশের রাজা যদি আপনাকে আমাকে বানানো হয়, আমরা কি চুপচাপ বসে থাকবো না দ্বীপ সাজাবো? ইনশাল্লাহ সবাই সাজাবেন ইনশাল্লাহ। সেই রাজত্বের নাম যদি হয় হায়াত, হায়াত নামক রাজ্যের রাজা আমরা সবাই। সেই রাজ্যের রাজা কে? সবাই। হায়াতের মেয়াদ, ক্ষমতার মেয়াদ শেষ হইলে দ্বিতীয়বার পুনরায় আবার নতুন করা হায়াত আসবে না, শেষ। যাওয়া লাগবে কোন দ্বীপে? কবর। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহ